আমরা আজকে বেরোচ্ছি একটু ঘুরতে। তো আজকে সারপ্রাইজ রয়েছে সবার জন্য, আমাদের জন্য, যে দিদিও যাচ্ছে সাথে আমাদের সঙ্গে। তো খুব বেশি দেরি হয়ে গেছে, আমাদের টোটো দাঁড়িয়ে আছে, সবাই রেডি, টোটোতে বসে গেছে। তো বেরোই, তোমরা চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমাদের টিম, এই যে প্রথমবার দিদি যাচ্ছে আমাদের সঙ্গে ঘুরতে। তারা দিয়ে দিয়ে সবাইকে রেডি করিয়ে এখন আমার অবস্থা করুন। এই যে ওদি বেরিয়ে পড়েছি, এখন দেখি কতদূর গিয়ে পৌঁছাই। যাচ্ছি আজকে রূপার হাত ধরে ধরে যাচ্ছি। রূপা বলেছে আমি উঠে গেছি একদম, আমি ঠিকই ছিলাম। আজকে চলে এসেছি আমরা স্টেশনে। বন্ধ। এই যে দিদি কি সুন্দর রিল্যাক্সে হাঁটছে। চলে এসেছি আমরা ফাইনালি এখানে। ডোন্ট কেয়ার। মজা পেয়েছে দিদি চারিদিকে সমস্ত কিছু দেখে। দিদি কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। এবার সারাটা সময় যখন থাকবে তখন বোঝা যাবে কতটা ভালো লাগে। হ্যাঁ, জলগুলো খালি হলে ব্যাগটা খারাপ ফাঁকা হয়ে যাবে, ওটা ফেরার সময় হবে। তো এই যে ফাইনালি আমরা পেতে বসে পড়েছি। এই যে দিদি বসেছে, মেয়েরা গেছে ওই যে দোলনায় দূরে। সবাইকে যার যার কাজে ব্যস্ত করে দিয়ে আমরাও চলে এলাম একটু নিজেদের কাজে ব্যস্ত হতে। দুজনে একটু বসবো, কথা বলবো। দিদিকে বললাম দিদি চলো, দিদি বলছে পরে যাব। আসলে ট্রেন থেকে একটা জার্নি হয়েছে তো তো সেই জন্য দিদি বসে রয়েছে, মেয়েরা দোলনায় দুলছে, আমরাই চলে এলাম। এই দেখো আমার আত্মা কি করছে, এখান থেকে পাথরগুলো তুলছে, তুলে তুলে এই যে এদিকে জলে ফেলছে। এখানে মাছ আছে তো, ও মাছগুলোকে ফেলছে। अरे सोमवार जब जमा करो कि वो रजिस्टर नंबर बिठा लेंगे खुद ब खुद। আসলে এরকম ভাবে মাছ দেখেনি তো, পুরো দেখেনি তো, এটা দেখে খুব এক্সাইটেড। कुमारी का भी तो रजिस्ट्रेशन नंबर भी नहीं उठाया आपने। এই লোকটা যেখানে যাবে ওর দোকান সাথে করে নিয়ে যাবে। এখানে এসে ওর বকর বকর শুরু হয়ে গেছে দোকানের জন্য, কাস্টমাররা ফোন করছে। তুমি দোকানটা মাথায় করে নিয়ে আসো না কেন? খুব ভালো, এই জন্য আমার এত কি বলবো বিরক্ত করা সত্ত্বেও মেনে নেয়। এই দেখো আমার মেয়েরা কি করেছে, আমাকে ফুল দিয়ে সাজিয়েছে। দেখো মাথায়, দেখো পুরো মাথায় আমাকে ফুল দিয়ে সাজিয়েছে। আবার এই সুন্দর লাগছে, ফুল দিয়ে বসিয়ে দিয়েছে। মা ভিডিও করো। এটা তোমার বড় মেয়ের চশমা। তো খুব ভালো সময় কাটে এখানে এলে। আর ওদিকে দিদি শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে মনে হয় নাক ডেকে ডেকে শুয়ে আছে। তো যাক, এখন আমরাও উঠবো এখান থেকে, উঠে দিদির ওখানে যাব, দেখি কি করছে। তারপরে দিদিকে নিয়ে একটু ঘুরবো। আর আমার আধ্যায় যে পাথর দিয়ে মাছ মারছে। খুব সুন্দর জায়গা আর খুব ভালো লাগে, মানে এখানে বসে সময় কাটাতে। ফুল চারিদিকে, জল, মানে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। তো আমরা একটু ঘুরে ঘাড়ে চলে এসেছি। এবারে যে খাওয়ার আয়োজন হচ্ছে, খেতে বসবো। হ্যাঁ, বাড়িতে আমাদের এত তাড়াতাড়ি খাওয়া হয় না। এই যে প্লেট মোছামুছি চলছে।
কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের দুপুর সকালে উঠে রান্না টান্না করে খাবার টাবার নিয়ে বসে গেছে। ফ্রাইড রাইস আর আলুর দম। বাড়িতে থাকলে তখন চিৎকার চেঁচামেচি দিদি যা। এই যে দেখো বাইরে ঘুরতে এসে মা এখানে কি করছে, পান বানাচ্ছে। ও মা, এটা কি করছো? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু পান খাবো। এই যে পান বানাচ্ছি, পান খাওয়ার শখ হয়েছে। আজকে পান খাওয়ার শখ হয়েছে সত্যি। এই যে চুন। হ্যাঁ, পেট ভরেছে সবাই? হ্যাঁ, আমার আমার সার্ভিস কেমন? খুব ভালো। মানে একজনকে বলবো না, কারণ সে বলবে ভালো না। আমার ওদিক খেতে পারেনি ভালো করে। প্রথম কথা, ও বাইরে বেরিয়ে ভালোভাবে খেতে পারে না, ওর অসুবিধা হয়। আর দ্বিতীয় কথা, শুকনো শুকনো, আর চিকেন নেই, পুরো ভেজ। ভাত তো খায় বাড়িতে, হুম। কিন্তু এটা আজকে এটা ওই সবজি দেওয়াটাই ও খেতে পারছিল না। এমনিতে ওর ফ্রাইড রাইসটা পছন্দ না, আর হলেও তার মধ্যে যদি একটু চিংড়ি, চিকেন, ডিম এগুলো দেওয়া থাকে তাহলে ওর ভালো লাগে। আর নইলে বা যদি চিকেন রান্না থাকতো তাও ওর ভালো লাগতো। তো ওর ভালো লাগেনি, অল্প একটু খেয়েছে। আমরা সবাই একদম ভরপেট খেয়েছি। এবার বলছি এখানে শুয়ে পড়ি, তারপর একটা ঘুম দিয়ে উঠে বাড়ি চলে যাবো। এখন পান খাচ্ছি আমি। হ্যাঁ, ভালো লাগছে। খুব ভালো কাটলো সময়। দিদি এসছে আজকে, দিদি এসছে বলেই আরো স্পেশাল লাগছে। আমার ওরা রয়েছে বেশ, এদিকে চেয়ে চেয়ে দেখতে, কিন্তু ওরা আছে তো আমাকে ফেলে রেখে চলে যায়নি তো। দিদি বলছে ওরা আছে তো, না আমায় ফেলে রেখে চলে যায়নি তো। ওকে খুঁজতে গেছি, ডাকতে বলেছে ওর বাবা আমি যাচ্ছি, আত্মি ডাকছি, ও সারা দিল। কি বলছো বাবা? তুমি দেখতে পাওনি? হ্যাঁ, আমরা তো একা একা এখানে অনেকবার আসলাম। আজকে দিদি আসলো দেখে আমার ছোট মেয়েও খুব খুশি, আমার বড় মেয়েও খুব খুশি। বলছে বম্মা খুব ভালো লাগলো তুমি এসছো বলে। অনেক লোক এসছে এখানে পিকনিক করতে, প্রচুর লোক এসছে। দেখো দিদি, দিদি শুয়ে পড়েছে, মেয়েরা গেছে ওদিকে স্লাইডে। এই যে ওদি, ও আর বসে বসে ভাল লাগছে না। তো আমরা যাচ্ছি এখন একটু বোটিং করার দিকে। এই যে দিদিও যাচ্ছে সাথে, বোটিং করব আমরা। এই তো ধরে ধরে হাঁটছে। ওই ওই নিচে নামার সময় ধর বাবা। হ্যাঁ, দিদি আজকে খুব খুশি হয়েছে আমাদের সঙ্গে বেরিয়ে। ভালো হতো না এই সমুদ্রটা এখানে। আমার এই নৌকা চড়ার খুব ইচ্ছা ছিল। দেখো কত নৌকা, কিন্তু একটা করেও চড়া যায় না। ওরা বলে মাছ ধরে এই নৌকায়, মানুষকে ওঠায় না। তো দিদি ছোটবেলায় নৌকা চড়েছে, আজকে বোটে চড়বে। ছোটবেলায় নৌকা চড়েছে? হ্যাঁ, বাংলাদেশে। নৌকা করে স্কুলে যেত বলছে। দিদি বাংলাদেশে নৌকা, মানে বড় বড় কুইয়ালা নৌকা যেগুলো বানানো নৌকা বলতো, বাংলাদেশের না। আজকে দিদি বোটে উঠলে সেই নৌকার ফিলটা নিতে পারবে। জবলপুরে বোর্ডেতে এই যে জলপ্রপাত পার হয়েছিলাম। দিদির অনেক গল্প আছে, একদিন বসলে সারাদিন কেটে যাবে। এই দেখো দিদি বসেছে। তুমি তো শুয়ে পড়েছো গো। এলান দিয়েছি। আত্রিকে দেখো। কলা
সবে উঠলাম, এই যে যাচ্ছি আমরা। আমরা একদিকে চারজন, দিদি একা একদিকে। বললো যে দিদির দিকটা হালকা রাখতে বললো, ওরাই বললো যে ওদিকটায় ওনাকে বসাতে। তো এই যে হা হা কি দারুণ, কি ভালো লাগছে। ওই যে মাছরাঙা মাছ ধরে ধরে উঠছে। মারের দিকে জলগুলোতে হাত দিবি না, বুঝলি? সাপ থাকে। এই দিদি গান গাইছে। পেলে খপাত করে তুলে নেবো। সচিন দেব বর্মনের গান। মাটি গান বাইয়া আমার ভাই জানলে কইও না ওর নিকইয়া ধরতে পারি। জানলে কইও না ওর নিকইয়া রাখি যাস মাটি গান বাইয়া আমার ভাই জানলে কইও কিশোরগঞ্জ মাসির বাড়ি মামার বাড়ি চাঁদল বাপের বাড়ি ব্রাহ্মণ বাইরা নিজের বাড়ি নাই কই আমার কিশোরগঞ্জ মাসির বাড়ি মামার বাড়ি চাঁদল বাপের বাড়ি ব্রাহ্মণ বাইরা নিজের বাড়ি নাই কই আমার আমি কই আমার তারা কয় না তাদের চিঠিও নেই পত্র নেই খবর লয় না কিশোরগঞ্জ মাসির বাড়ি মামার বাড়ি চাঁদল বাপের বাড়ি ব্রাহ্মণ বাইরা নিজের বাড়ি নাই কই আমার দিদি গান গাইছিল, ভালো লাগছিল, এন্টারটেইন করছে আমাদের। এই যে দেখলাম নিচে কীর্তনে গেলে ওরা খালি গান গাও গান গাও গান গাইতে পারি না তো তোমরা কথাই বলতে পারি না আগের দিন মাঝখান দিয়ে আমাদের ঘুরিয়ে ছেড়ে দিয়েছিল, তা কমপ্লেন করেছি আজকে, এই জন্য আজকে একদম সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। মাছ ধরবো। এই যে দেখো কত মাছরাঙা, ওই দেখো ওপারে সারি সারি সব মাছরাঙা। ও কি দারুণ, কি দারুণ দৃশ্য। হ্যাঁ কোনো বোট চলছে না এখন, শুধু আমরা, পুরোটা ফাঁকা। ওইদিকে দৃশ্যটা দেখো সামনে, দারুণ দারুণ। রোদটা যখন পড়েছে দেখো। ওই যে চারিদিকে বসে আছে মাছরাঙাগুলো, আর ওই এদিক রোদটা দিয়ে যখন জলে লাফাচ্ছে। পড়ছে ঝিকমিক ঝিকমিক করছে, দেখেছো? হ্যাঁ করতে পারে, আমি করে কর।
এই দৃশ্যটা দারুণ। দারুণ দৃশ্য, দারুণ। আর তুই সামনের দিকে তাকিয়ে দেখ দৃশ্যটা। আর ওই যে দেখ ওদিকে জলের মধ্যে সব বসে আছে মাছরাঙাগুলো, ওই যে জলটা চিকমিক করছে। কি ভালো লাগছে সূর্যটা, এই যে, আর এই যে জলে চিকচিক চিকচিক করছে একদম। একদম ও কি দারুণ স্রোত, হাওয়াটা চলছে, ও মানে অসাধারণ। এই যে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। আজকে সারা দিনের মধ্যে সব থেকে সুন্দর একটা মুহূর্ত। এক একটা উঠছে। কি দারুণ দেখো। হ্যাঁ। ও সেরা মুহূর্ত এটা, আচ্ছা একদম ধার ধার দিয়ে আজকে নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে, মানে অনেকটা ঘুরতে পারবো, আর অনেকটা বড় আচ্ছা। ঝিলটা। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, সব প্যাক করে নিয়েছি যা যা নিয়ে এসেছিলাম। এই যে এবার বাড়ির পথে এবার সব চলছে। যাচ্ছি আমরা। হ্যাঁ। সারাদিন ভালোই কাটলো না দিদি? হ্যাঁ, এবার বাড়ি গিয়ে সব ভালো কোনো সংসারের চিন্তা নেই, না, বাড়ির চিন্তা নেই। শুয়ে বসে একটু ঘুরে। এবার গিয়ে টোটো ধরবো, তারপর ট্রেন ধরবো, তারপর বাড়ি। খুব ভালো কাটলো সময়টা। তাড়াতাড়ি লেট করছে কেন? তাড়াতাড়ি আসো। কি দারুণ দেখো, এ দেখো শর্টস করছে। এ দেখো হাতি। প্রচুর ভিড় এই জানুয়ারি মাসে, মানে ডিসেম্বরের শেষ থেকে ভিড় শুরু হয়েছে, প্রচণ্ড ভিড়। এই দেখো কে হা করে আছে। তো বেরোচ্ছি, এই যে গেট, এবার যাই। দেখো দূরের ফুলগুলো, আহা হা হা কি সুন্দর, এ দেখো গোলাপের বাগান। এই যে দেখো ফুল আর ফুল চারিদিকে, এই দিকগুলো দেখো দেখার মতো। এই যে চলেছি আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে। এই যে দুই ভাই বোন বসেছে পাশাপাশি, অনেক পুরানো সঙ্গী এরা। ঝগড়া ঝাঁটি ভালোবাসা সব কিছু মিলেমিশে। কল্যাণীতে একসঙ্গে বহুবার এসেছি অনেক বছর পরে। হ্যাঁ, এই জায়গায় কলেজে। এই রাস্তা এই জায়গায় এখানে এই যে আমার নদীর কলেজ। এই যে অনেক স্মৃতি এই দুজনের। দিদি ভাইকে নিয়ে আসতো হাত ধরে ধরে কলেজে। আমরা টোটো থেকে নেমে চলে এলাম স্টেশনে ট্রেন ধরতে। এই যে আমাদের টিম। আমরা এবার একটু চা খাবো।
একটা বিস্কুটের প্যাকেট নিলাম এই যে এর জন্য, ঘুরছে পিছে পিছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, আমরা দুজন এখানে আর ওই দেখো ওরা। আমরা তিনজন ওখানে। তো যাই এবার বাড়ির দিকে। ফাইনালি আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। কি গরম লাগছিল, মনে হচ্ছে যেন এটা গরমকাল। শুধু শুধু সোয়েটার পরে গেছি। এই যে সবাই সামনে। আমাদের ইছাপুর স্টেশনে নেমে পড়লাম। উফ, খুব গরম লাগছে। চলে এসেছি বাড়িতে। বাড়িতে এখনো ঢুকিনি, বাড়ির সামনের রাস্তায়। এই যে আমার টিম, পেছনে দুজন বডিগার্ডের মতো আসছে, আর এই যে সামনে দুজন। তো ফাইনালি আমরা বাড়িতে ঢুকলাম। তো মিনি বাড়িতে ছিল না, তো আমাদের তো আর এখন মিনি নেই, তাই মিনির জন্য কোনো চিন্তা করতে হয়নি, নিশ্চিন্তে ঘুরেছি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, খুব হাঁপিয়ে গেছি। এবার একটু স্নান করব সবাই মিলে। ভীষণ ঘেমে গেছি, মানে এক ফোঁটাও ঠান্ডা লাগেনি, এমন অবস্থা। তো এবার যাব স্নান করব, ফ্রেশ হব। তো আজ এই পর্যন্তই রাখি বন্ধুরা, আবার নতুন একটা ভিডিওতে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।